Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. একটা দেখতে হবে এরকম একটা দেখতে হবে এরকম। এটার নাম কি ছিল? কনভেক্স, তাই তো? শব্দ শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। কনভেক্স মিরর আর এটা হচ্ছে কনকেভ। এটাকে বলে কি বলেছিলাম? লেখা ছিল তো কথা, সঙ্গে সঙ্গে করতে হবে। কনভেক্স মানে হচ্ছে উত্তল। বাংলা সম্প্রদায় একজনই আছে বোধহয়, উত্তল। আর কনকেভ হচ্ছে অবতল, তাই তো? কনকেভ এই ভিতরে ঢুকছি বলেছিলাম আগে, যে কেভের মতো। আর এটা হচ্ছে ভুঁড়ির মতো, উত্তল। একটা মিরর আছে। তো ক্লাস 10-এ আমরা এগুলো 6টা কেস শিখেছিলাম, সেগুলো নিয়ে আলোচনা করছি না, তো সেটা একটু বলে দিই। আর হালকা যে একটা অবতল দর্পণের পুরোটা যদি, এটা যদি আমি পুরোটা সার্কেল কল্পনা করি, ইমাজিন করি, তাহলে সেন্টারটা নিশ্চয়ই এখানে মাঝখানে থাকবে। এটাকে সি বলি, এটাকে পোল বা মেরু, এটাকে মেরু বলা হয়। সি মানে সেন্টার, আর মেরুর মাঝখানে যে পয়েন্ট সেটাকে ফোকাস বলা হয়। এগুলো তো সব ক্লাস 10-এ পড়েছি আমরা, তাই তো? তাই তো, এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স থেকে আর আর বলা হয়। এখান থেকে যে ডিস্টেন্সটা সেটাকে স্মল এ বলা হয়, এটাকে ক্যাপিটাল এ, এই ডিস্টেন্সটাকে স্মল এ বলা হয়। এটাকে ফোকাস দূরত্ব বলে, ফোকাল লেন্থ। আর এটা বলে রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। এগুলো আমরা পড়েছি। আর কি কি পড়েছি, যেটা সেটা হচ্ছে বিভিন্ন পজিশনে যদি আমরা এদেরকে দাঁড় করাই। ধরো এটা হচ্ছে সেন্টারটা হচ্ছে কি, এটাও বলেছিলাম যে আর ইকুয়ালস টু 2 এ। ঠিক আছে, মানে এইখান থেকে এতটা যে দূরত্ব এ, তার ডাবল হচ্ছে আর। এটা আমরা পড়েছি। তার মানে সেন্টার টু এফ এর থেকে এইখান থেকে এতটা হচ্ছে, তার মানে 2 এফ। এই 2 এফ এর বাইরে যদি কোনো বস্তু দাঁড়িয়ে থাকে, তাহলে কোথায় ছবি হবে? 2 এফ এর উপরে যদি বস্তু দাঁড়িয়ে থাকে, কোথায় ছবি হবে? 2 এফ এর মধ্যে যদি দাঁড়িয়ে থাকে, এরকম টাইপের আমরা পড়েছিলাম। যেমন ধরো, এরকম যদি মিরর থাকে, এটা যদি সেন্টার হয়, সেন্টার মানে এটা 2 এফ। তাহলে 2 এফ এর যদি বাইরে হয় বস্তু, তাহলে কি হতো? সেই একটা একটা সরলরেখা সমান্তরাল আসতো, সমান্তরাল সরলরেখা একটা এসে ধাক্কা খেত। সেটা সবসময় কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাবে, তাই তো? আরেকটা কি হতো? আরেকটা সেন্টার দিয়ে একটা সরলরেখা যেত। সেই সরলরেখাটা সেন্টার দিয়ে যেটা যায়, সেটা সেন্টার দিয়ে আবার ফিরে চলে যায়। তাহলে এরা দুজন মিলে কোথায় মিট করলো? এরা মিট করলো এইখানে। তাহলে এইটুকু হবে ইমেজটা। তো এরকম ভাবে আমরা ছখানা ছবি পেয়েছিলাম। কি কি? একটা হচ্ছে এটা সেন্টার, এটা এফ। তাহলে এখানে একজন, একটা বস্তু এখানে এসে দাঁড়ালো, তাতে একটা ইমেজ পাবো। একটা বস্তু সেন্টারের উপরে এসে দাঁড়ালো, সেটা একটা ইমেজ পাবো। সেন্টার আর ফোকাসের ভিতরে একজন এসে দাঁড়ালো, সেখানে একটা ইমেজ পাবো। ফোকাসের উপরে একটা দাঁড়ালো, সেখানে একটা ইমেজ পাবো। আর ফোকাসের ভিতরে এরকম ছখানা ছবি পেয়েছিলাম। ক্লাস 10-এ ছবি এঁকেছিলাম কম্পাস দিয়ে, মনে আছে? সেগুলো যখন, এগুলো তো আসে না পরীক্ষায়, কিন্তু ক্লাসে একবার কম্পাস দিয়ে আমি দেখিয়ে দেবো পরে। কিন্তু ওগুলো সব ক্লাস 10-এই হয়ে গেছে। তাহলে এখানে কটা হলো? 5টা পেলাম। 1 2 3 4 5খানা দাঁড়ানোর জায়গা। আরেকটা দাঁড়ানোর জায়গা কোথায় বলো দেখি? আরেকটা ইনফিনিটিতে। হ্যাঁ, ইনফিনিটিতে যেটাকে দাঁড় করাবো সেটা কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হয়। হ্যাঁ, ইনফিনিটিতে দাঁড় করালে ফোকাসে তৈরি হয়। তো নেগেটিভ হয়। ইউ সবসময় নেগেটিভ, কেন না? ইউ মানে কি? ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব। মানে এই যে মিরর আছে, মিরর থেকে ধরো তুমি এখানে বস্তুটাকে দাঁড় করিয়েছো, তাহলে এখান থেকে মিরর থেকে যে দূরত্বটা সেটাকেই বলবো ইউ। আর ধরো ইমেজটা মিরর এখানে তৈরি হয়েছে, তাহলে ইমেজের যে দূরত্ব সেটাকে বলবো ভি। ঠিক আছে? বস্তুটা যত দূরে দাঁড়িয়ে আছে মিরর থেকে, সেই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ইউ। আর ইমেজটা যেখানে তৈরি হয়েছে, সেই আয়না থেকেই সবসময় মাপবো। আয়না থেকে যত দূরে ইমেজ তৈরি হয়েছে সেটা হচ্ছে ভি, আয়না থেকে যত দূরে বস্তু রেখেছে সেটা হচ্ছে ইউ। ঠিক আছে? আর ফোকাসটা তো সেই অনুযায়ী হবে, ফোকাস যেমন যার যেমন। তো এখানে ফোকাসটা অবতল দর্পণ, আমরা অবতল দর্পণ নিয়েছি। অবতল দর্পণ বা কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাস সবসময় নেগেটিভ, কেননা বাইরের দুনিয়া হয়। মানে আমরা সেট করে নিয়েছি যে বাইরের দুনিয়া যেখানে আমরা থাকি সেটা হচ্ছে নেগেটিভ দুনিয়া, আর আয়নার ভিতরে দুনিয়াটা হচ্ছে পজিটিভ দুনিয়া। ঠিক আছে? এটা সবাই মিলে ঠিক করে নিয়েছি যে আয়নার ভিতরে দুনিয়াটাকে আমরা পজিটিভ দুনিয়া বলবো, আয়নার বাইরের দুনিয়াটাকে, মানে যেখানে আমরা থাকি সেটা হচ্ছে নেগেটিভ দুনিয়া। তাহলে বস্তু সবসময় নেগেটিভ হবে, কারণ বস্তু তো আয়নার ভিতরে ঢুকবে না। বস্তু দূরত্ব সবসময় নেগেটিভ হবে, মানে ইউটা সবসময় নেগেটিভ হবে। ঠিক আছে? ভিটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। আয়নার ভিতরেও ইমেজ তৈরি হতে পারে, আয়নার বাইরেও ইমেজ তৈরি হতে পারে। সিনেমা হলে যে পর্দার উপর যে ইমেজটা আমরা দেখি, ওটা কি আয়নার বাইরে? ওটাকে আমরা কি বলি? রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ হলে বস্তু আয়নার বাইরে থেকে বাইরে ইমেজ তৈরি করবে, ইমেজটা আয়নার বাইরে হবে রিয়েল ইমেজ হলে। প্রজেক্টরে যে ইমেজটা তৈরি করে সেই ইমেজটা। ঠিক আছে? সেগুলো হচ্ছে আয়নার বাইরে রিয়েল ইমেজ, আয়নার ভিতরে হলে ভার্চুয়াল ইমেজ বা অসৎবিম্ব, আয়নার বাইরে হলে সৎবিম্ব। হ্যাঁ, হ্যাঁ,
ওখান থেকে ইনভার্টেড হয়, ওই জন্য ঘুরে ওখানে সামনে সোজা হয়ে যায়, এরকম শঙ্কুর মতো তৈরি করে। ওটা আমি বলবো যখন পড়বো ওদিন। তো কি বললাম যে আয়নার বাইরের দুনিয়াটা হচ্ছে নেগেটিভ, আয়নার ভিতরের দুনিয়াটা হচ্ছে পজিটিভ, এটা আমরা সবাই মিলে ঠিক করে নিয়েছি। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমি এরকম গোল্লা পাকাই, অবতল দর্পণের ক্ষেত্রে এটা বাইরে, তো তার মানে এই গোল্লাটা কোথায় হচ্ছে? এইদিকে হচ্ছে, আয়নার বাইরে। তার মানে সেন্টারটা আয়নার বাইরে আছে, তার মানে ফোকাসও আয়নার বাইরে আছে অবতল দর্পণের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? এই যদি এটা যদি অবতল দর্পণ হয় কনকেভ, তাহলে এর যে ফোকাসটা সেটা কোন দিকে থাকবে? সেটা এই বাইরে থাকবে, আয়নার বাইরে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে যদি উত্তল দর্পণ হয়, উত্তল দর্পণ মানে কি এরকম, উত্তল দর্পণ বা কনভেক্স, তার ক্ষেত্রে কি হবে? ভিতরের দিকে, তাই তো? আয়নার ভিতরে তখন সেন্টারটা হবে, তখন ওর ক্ষেত্রে ফোকাসটা পজিটিভ হবে। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস নেগেটিভ, আমরা যেটা এখন অঙ্কে ইউজ করছি ওর জন্য ফোকাস নেগেটিভ হবে। ভি যদি বাইরে হয়, যেটা আমাদের ক্ষেত্রে এখানে বাইরেই হয়েছে, তাহলে সেটাও নেগেটিভ হবে। ভি যদি ভিতরে হতো, ভি মানে ইমেজটা যদি আয়নার ভিতরে তৈরি হতো, তাহলে পজিটিভ হতো। ঠিক আছে, কি বুঝতে পারনি বলো? মোট কথা আয়নার বাইরে হচ্ছে নেগেটিভ দুনিয়া, আয়নার ভিতরে হচ্ছে পজিটিভ দুনিয়া। তাই জন্য কনকেভের ক্ষেত্রে নেগেটিভ ফোকাস হবে, কনভেক্সের ক্ষেত্রে পজিটিভ ফোকাস হবে। ঠিক আছে, তো এরকম ভাবে লিখে নাও কনভেক্স আর কনকেভের আগে সাইডে বা পাতা, আগের পাতায় বা সাইডে এই জিনিসটা, এই ইনফরমেশনটা লিখে নাও। এটা আমরা আগের দিন বলেছিলাম, বলিনি ঠিক মনে পড়ছে না। তো লিখে নাও এরকম ভাবে এঁকে, জাস্ট জাস্ট একটা কনকেভ মিলে রাখো। তাহলে এটা কনকেভ, কনকেভের ক্ষেত্রে লেখো যে ইউ নেগেটিভ, এফ নেগেটিভ, ভি জানি না, ভি কোথায় হবে আমি জানি না। ভি যদি ভিতরে হয় আয়নার ভিতরে তাহলে পজিটিভ, আয়নার বাইরে হলে নেগেটিভ। কনভেক্সের ক্ষেত্রে, কনভেক্সের ক্ষেত্রে তাই, কনভেক্সের ক্ষেত্রে এক্ষেত্রে ইউ অলওয়েজ নেগেটিভ, কেননা বস্তু আয়নার বাইরেই দাঁড়িয়ে থাকবে, আয়নার ভিতরে বস্তু কোনো ঢুকে যাবে না। ফোকাসটা ক্ষেত্রে পজিটিভ। ঠিক আছে, আর ভি জানি না ভি কোথায় হবে, ভি সাধারণত এর ক্ষেত্রে আয়নার ভিতরেই হয়, মানে পজিটিভ হয়, কিন্তু আহ, তাও আমরা কোশ্চেন মার্কই রাখছি। এর ক্ষেত্রে সাধারণত এর ক্ষেত্রে সবসময় পজিটিভই হয়, অন্য কিছু হয় না সাধারণত, মানে আয়নার ভিতরেই তৈরি করে ও বেশিরভাগ ইমেজ। সেন্টিমিটার, 2 নম্বর 5 সেন্টিমিটার। An object is placed 10 centimeter, 1 নম্বর 10 সেন্টিমিটার, 2 নম্বর 5 সেন্টিমিটার in front of a concave mirror of radius of curvature 15 centimeter. Hmm. Find the position, nature and magnification of the mirror of image. সবাই লিখছো? হ্যাঁ দাদা, Find the nature. Find the nature and magnification of the image in each case. সাবনিক লিখছো? তো এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। ঠিক আছে, আরেকটা ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। ম্যাগনিফিকেশন, এম মানে হচ্ছে ম্যাগনিফিকেশন, মানে বস্তুটা কতটা সাইজে বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। তাহলে এই দুটো ফর্মুলা আমরা ইউজ করবো। বস্তু মানে হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে -10 লিখতে হবে। ঠিক আছে, কেননা বস্তুর দূরত্ব সবসময়, বস্তুটা সবসময় আয়নার বাইরে থাকবে, তাহলে ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, আর বস্তুর দূরত্ব সবসময় মাইনাস দিয়ে আমাকে লিখতে হবে, তাহলে ইউ হচ্ছে -10 প্রথমে। ঠিক আছে, এবার বলেছে যে রেডিয়াস অফ কার্ভেচার, আর এর ভ্যালুটা বলে দিয়েছে 15 সেন্টিমিটার, তাহলে আর হচ্ছে এটা হবে -15, কেননা এটা কনকেভ। কনকেভ মানে হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে আর আর এফ সবসময় নেগেটিভ হয়, তাহলে আর এর ভ্যালু 15 সেন্টিমিটার যদি হয়, আমার চাই এফ, এফ এর ভ্যালু কত হবে? এফ এর ভ্যালু হবে সবসময় r/2, তার মানে এফ এর ভ্যালু হচ্ছে -15/2 সেন্টিমিটার। ঠিক আছে, এবার জিজ্ঞেস করেছে ইমেজটা কোথায় তৈরি হবে। ইমেজটা তৈরি হবে ফর্মুলা বসিয়ে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। এখানে বসিয়ে দাও ইউ আর এফ এর মান, তাহলে বসিয়ে দিলে ইউটা হচ্ছে -10, ভিটা আমি জানি না, এফটা হচ্ছে -1 মানে 15/2, তাহলে ভি এখান থেকে কত হবে? তাহলে 1/v ইকুয়ালস টু, এটা উপরে চলে গেল 2/15 মাইনাস, এটা মাইনাসটা প্লাস 1/10, তাহলে কত হচ্ছে? 15 আর 10 এর এলসিএম কত হবে? 30 হবে। 15 দুগুণে 30, 4 -4 প্লাস 3, তাহলে কত হচ্ছে? -1/30, তার মানে ভি কত হচ্ছে? -30 সেন্টিমিটার। এখানে এই মাইনাসটা কি বলছে? এই মাইনাসটা কি বলছে?
মাইনাসটা বলছে এটা মাইনাসটা বলছে যে এটা বাইরে বাইরে, হ্যাঁ মিররের বাইরে, তার মানে সেটা কি ইমেজ বলবো সেটাকে? রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ, বাংলায় বলে হচ্ছে সদবিম্ব, ইংরেজিতে বলে রিয়েল ইমেজ। তার মানে এখানে রিয়েল ইমেজ তৈরি হচ্ছে। তাহলে অ্যান্সার লিখতে হবে দ্য ইমেজ উইল ফর্ম 30 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য মিরর। ইমেজ উইল ফর্ম 30 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য মিরর। বাংলায় লিখবে প্রতিবিম্বটি আয়নার বাইরে 30 সেন্টিমিটার দূরে তৈরি হচ্ছে। হ্যাঁ ইংলিশেই লিখছি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি বলতো? হ্যাঁ নেচারটা এটা বলে দিলাম, এটা রিয়েল ইমেজ। ইট লিখে নাও আর পরের পয়েন্ট করে, ইট ফর্মস রিয়েল ইমেজ। এটা হচ্ছে নেচার। নেচার মানে ওটা রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ, এটা জানতে চাও। পজিশনটা প্রথমে বার করলাম 30 সেন্টিমিটার, নেগেটিভ সাইনটা বলে দিচ্ছে নেচারটা, নেচার বলে দিচ্ছে রিয়েল ইমেজ। ইট ফর্মস রিয়েল ইমেজ। তারপরে বলছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে m ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। এখানে বসিয়ে দিই মাইনাস ভি, ভি মানে হচ্ছে মাইনাস 30, ইউ মানে হচ্ছে মাইনাস কত, ইউ কত ছিল -10, তাহলে কেটে গিয়ে -3 হয়ে যাবে ম্যাগনিফিকেশন। এই মাইনাসটা কি বোঝায়? এখানে মাইনাসটা বোঝায় হচ্ছে সোজা না উল্টো, যে ইমেজটা আমি পাবো সেটা সোজা পাবো না উল্টো পাবো। এখানে মাইনাস মানে হচ্ছে উল্টো ইমেজ, ইনভার্টেড। ঠিক আছে, সদবিম্ব যখনই আমরা সদবিম্ব বা রিয়েল ইমেজ পাই তখনই সেটা উল্টোই হয়। রিয়েল ইমেজ সবসময় উল্টো হয়। যখনই আমরা কোনো অবজেক্টের রিয়েল ইমেজ পাবো, মানে এখনই পেয়েছিলাম না উল্টো, আগেরটা যেটা করছিলাম, তো বস্তুর ইমেজ যদি উল্টো হয় তাহলে সেটা আয়নার বাইরেই হবে। আয়নার ভিতরে হতে গেলে ইমেজটাকে মানে সোজা হবে, আয়নার ভিতরে যদি হয় তখন ইমেজ সোজা হয়, আয়নার বাইরে হলেই ইমেজ দিয়ে 5 সেন্টিমিটার দিয়ে। ওটা নিজেরা করে ফেলো, একদম সেম অঙ্ক। এখানে 1 নম্বর আর 2 নম্বর বলে দুটো দিয়েছিলাম, তো একটা হচ্ছে বস্তু 10 সেন্টিমিটার দূরে আর একটা হচ্ছে বস্তু 5 সেন্টিমিটার দূরে। তাহলে সেম অঙ্ক 5 সেন্টিমিটার দিয়ে করে বলো কত হচ্ছে, ভিটা কত বেরোচ্ছে। তাহলে কি হবে? এখন বলেছে ইউটা -5, বিটা জানি না, এফটা -15/2, তাহলে 1/u 1/v 1/f। এখানে বসিয়ে দাও -5 -2/15। হ্যাঁ দেখি করো, তাহলে 15 এলসিএম হবে, এখানে 5, 15/2 তো ছিল, এটা হবে ফর্মুলা। এখানে কোথায় বসাবে? কিছুই করো নি, করবে তো আমাকে বলবে তো, যেখানে আটকালে আমাকে বলবে, ভয় পাবে। ওটা 15। হ্যাঁ তাহলে এখানে হচ্ছে 1/15, তাহলে বি হবে 15, এবং সেটা +15, তাই না? +15, প্লাস মানে অসৎবিম্ব হয়েছে। অসৎবিম্ব, মানে আয়নার ভিতরে ইমেজটা তৈরি হচ্ছে, ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ। তাহলে লিখতে হবে ইমেজ উইল বি হেয়ার ইমেজ। মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে 1 নম্বর পয়েন্ট দিয়ে বলতে হবে যে ইমেজ উইল ফর্ম 15 সেন্টিমিটার ইনসাইড দ্য মিরর। ইনসাইড দ্য মিরর, আয়নার ভিতরে 15 সেন্টিমিটার দূরে তৈরি হবে। 2 নম্বর পয়েন্ট কি? ইট ইজ এ ভার্চুয়াল ইমেজ। 3 নম্বর পয়েন্ট কি? ম্যাগনিফিকেশন কি হবে তাহলে? -v/u। তাহলে -v মানে হচ্ছে এখানে +15, u মানে হচ্ছে -10, মানে প্লাস মাইনাসে মানে মাইনাস মাইনাসে কেটে গেল 1.5। ইউটা মানে 5 হবে না? -5। ও আচ্ছা 5 ছিল তো, সরি সরি 5 ছিল, -5, তাহলে 5 3 15 3, তাহলে এখানে +3 আসছে, মানে ইমেজ ইজ, মানে প্লাস মানে কি সোজা, ইরেক্ট, এটাকে বলে ইরেক্ট। ঠিক আছে, আর যদি মাইনাস আসতো তাহলে ইনভার্টেড, উল্টো, অবশিষ্ট বাংলায় বলে, এটাকে বলে সমশীর্ষ, আর উল্টো হলে ওটাকে বলে অবশিষ্ট। ইংলিশে বলে ইরেক্ট। ইরেক্ট মানে সোজা, আর ইনভার্টেড মানে উল্টো। 0.5 মিটার দূরে। ঠিক আছে, ইউ হচ্ছে কত, বস্তুর সাইজ, অবজেক্টের সাইজ, অবজেক্টের ডিসটেন্স হচ্ছে ই। An object 0.05 meter height is placed at a distance of 0.5 meter from a concave mirror. From a concave mirror. Concave মানে হচ্ছে অবতল দর্পণ। Of radius of curvature 0.2 meter. Radius of curvature হচ্ছে 0.2 meter. অবজেক্টের সাইজ হচ্ছে h1, তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে এটা, m equals to h2 minus by h1, সেটা মানে হচ্ছে v by minus v by u। এখানে h2 হচ্ছে সাইজ অফ ইমেজ, h1 হচ্ছে সাইজ অফ অবজেক্ট, বস্তুর সাইজ।
ঠিক আছে? তো ম্যাগনিফিকেশনের এই দুটো ফর্ম, একটা হচ্ছে ইমেজের সাইজ বাই বস্তুর সাইজ, আর একটা হচ্ছে ইমেজের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তো এখানে কি কি দিয়েছে? এটা আমাকে বলেছে যে প্রথমে বলেছে বস্তুর সাইজ অ্যান অবজেক্ট 0.05 মিটার হাইট, মানে বস্তুর সাইজটা বলে দিচ্ছে। বস্তুর সাইজ মানে হচ্ছে এইচ ওয়ান এর ভ্যালু বলে দিচ্ছে 0.05 মিটার। ঠিক আছে, প্রথম ইনফরমেশন এটা। তারপরে বলেছে যে বস্তুটা কত দূরে আছে, তার মানে ইউ, ইউ হচ্ছে সবসময় নেগেটিভ হয়, নেগেটিভ 0.5। ঠিক আছে, আর কি বলেছে? রেডিয়াস অফ কার্ভেচার বলেছে আর, আরটা বলেছে কার, এটা এখানে কনকেভ, কনকেভ মানে আবার নেগেটিভ, নেগেটিভ 0.2 মিটার। আর দিয়ে আমার কাজ হবে না, আমার চাই এফ। তাহলে এফ মানে হচ্ছে r/2, r/2 করলে কত হবে? -0.1 মিটার। ঠিক আছে, এই ইনফরমেশন আমার কাছে আছে। এবার আমার কি চাই? আমাকে চাই বলে যে পজিশন কোথায়, মানে ভি কোথায়। তাহলে ইউ আর মানে এফ জানি, ভি বার করবো 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f। এখান থেকে আমাকে ভিটা বার করতে হবে। 1/u কত? -0.5 প্লাস 1/v ইকুয়ালস টু এফ হচ্ছে -0.1। ভিটা বের করে বলো আমাকে। না ভি তো -8 -1/8 মনে হয়। ভি কত বেরোচ্ছে? 1/v হচ্ছে -8 বেরোচ্ছে আমার। আর -8 বেরোচ্ছে 1/, দেখি করে। -8। আচ্ছা 1/v, এটা ওদিকে চলে যাবে 0.05 -0.01, পয়েন্ট উঠে গেলে উপরে 10, পয়েন্ট উঠে গেলে উপরে 10। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 5 দুগুণে 10, এটা 2। তাহলে ভি হয়ে যাচ্ছে 1/v হচ্ছে -8। তাহলে ভি হচ্ছে কত? -1/8, তাই না? এত কি, এত মিটার। তো এটাকে আমি সেন্টিমিটার আনতে পারি। সেন্টিমিটার মানে 100 দিয়ে গুণ, ঠিক বলছি বল, এটা তো মাইনাস ছিল। তাহলে 8 দিয়ে কাটলে কত হয়? 8 দিয়ে কাটলে 12.5 100তে। 4 দিয়ে কাটলে কত হয়? 25। তাহলে 8 দিয়ে কাটলে কত হবে? তার অর্ধেক, 12.5। তাহলে 12.5 সেন্টিমিটার, এটা হচ্ছে ভি। তাহলে এটা হচ্ছে, আচ্ছা মাইনাসটা কি বলছে? তাহলে একই রকম ভাবে উত্তর লিখবো। মাইনাসটা তাহলে কি বলছে এখানে? রিয়েল ইমেজ, তাই তো? তাহলে অ্যান্সার লিখো, রিয়েল ইমেজ প্রডিউস at 12.5 centimeter in front of the mirror. তারপর কি বলেছে? তারপর বলেছে নিচে হয়ে গেল সাইজ অফ দ্য ইমেজ, ইমেজের সাইজ কত সেটা জিজ্ঞেস করবে। তার জন্য আমার কি দরকার? তার জন্য চাই আমার ম্যাগনিফিকেশন ফর্মুলা, এফ ইকুয়ালস টু এটা বাই এটা ইকুয়ালস টু -v/u। তো এখান থেকে আমি এই দুটো ফর্মকে নিয়ে নিচ্ছি, এম কে ভুলে যাচ্ছি। তো এই দুটো ফর্মকে যদি নিয়ে নিই, তাহলে এখানে আমাকে এইচ ওয়ান এর ভ্যালুটা বলে দিয়েছিল অঙ্কে। আমাকে বলে দিয়েছিল যে এইচ টু আমি জানি না, এইচ ওয়ানটা কত? এইচ ওয়ানটা হচ্ছে 0.05 মিটার, মিটারে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু মিটারে আছে। মিটারে আছে, আমি সঙ্গে 100 ইন্টু করে দিয়ে সেন্টিমিটার করে দেবো। মাইনাস ভি, না না মিটারই রাখতে হবে, মিটারই থাক। মাইনাস ভি, ভিটা কত বেরিয়েছিল? 1/8 মিটার, -1/8 মিটার। ইউটা কত বেরিয়েছিল? মানে ইউটা কত বলা ছিল? 0.5 -0.5 মিটার। নেগেটিভ বের করতে হবে, আচ্ছা বের করো, যা আছে তাই এইচ টু ইকুয়ালস টু, এটা কত হচ্ছে? 1/8 ইন্টু, এখান থেকে যদি একটা পয়েন্ট তুলে দিই, ইন্টু একটা 10 হয়ে যাবে। তাহলে এটা 5 দুগুণে 10, তাহলে এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, এর সঙ্গে এই টার্মটা এড়িয়ে চলে আসবে 0.05, এর সঙ্গে এটা 4, তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে, 3টা মাইনাস ছিল। তাহলে -1/4 ইন্টু 0.05, এতে যদি আমি পয়েন্টটা তুলে দিই নিচে 100, তাহলে এটা হয়ে যাবে 5 20 100। দাদা অ্যান্সারটা মনে হয় এটা আসবে -1.25 × 10⁻²। হ্যাঁ তাই তো আসবে। তাহলে এটা আসছে -1/4 ইন্টু 1/20, এত কি, এত মিটার, এটা মিটারে আসছে। তো এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে সেন্টিমিটার আসবে। তুমি যেটা বলছো আসবে, দেখো 100, তুমি তোমার যেটা অ্যান্সার এসছে ওটার সঙ্গে যদি 100 গুণ করে দাও, তাহলে 1.25 এসে যাবে। হুম, এখানে এটা কেটে গেল 5, 5/4, 5/4 মানে 1.25, এত সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইমেজের সাইজ। ইমেজটা, অবজেক্টটা ছিল 0.05 মিটার, মানে হচ্ছে
100 দিয়ে গুণ করলে 5 সেন্টিমিটার। তাহলে বস্তুটা ছিল 5 সেন্টিমিটার সাইজের, ইমেজটা তৈরি হবে 1.25 সেন্টিমিটার সাইজের, ছোট হয়ে গেল image। ঠিক আছে, নেগেটিভ, এখানে নেগেটিভটা কি বোঝাচ্ছে? নেগেটিভটা বোঝাচ্ছে এখানে কি বোঝাচ্ছে এটা? হ্যাঁ, মিররের বাইরে মিররের বাইরে রিয়েল ইমেজ বোঝাচ্ছে, রিয়েল রিয়েল ইমেজ বোঝাচ্ছে, তাই তো? An object is placed at a distance of 40 centimeter on the principal axis of a concave mirror. Sir, an object is placed. Radius of curvature is 30 centimeter. ঠিক আছে, radius of curvature is 30 centimeter. এরপরে লেখো by how much does the image move. একটা আয়না ছিল, সেই আয়নাটার সামনে বস্তুটা দাঁড়িয়ে ছিল যখন, তখন তার দূরত্ব ছিল 40 সেন্টিমিটার, এটা বলেছে। ঠিক আছে, এবার বস্তুটা হাঁটতে হাঁটতে আয়নার সামনে দিকে এগিয়ে এসে 15 সেন্টিমিটার হেঁটে এগিয়ে চলে এসেছে। ঠিক আছে, 15 সেন্টিমিটার সামনে এসে এগিয়ে এখানে চলে এসেছে, এখানে দাঁড়িয়ে ছিল, ও এখানে চলে এসেছে। তাহলে ওর ইমেজটা কত দূরে কোথায় হবে? বুঝতে পেরেছো কি বলছে? বস্তুটা একটা জায়গায় দাঁড়িয়ে ছিল, সেটা সেই জায়গাটা হচ্ছে 40 সেন্টিমিটার দূর। ঠিক আছে, তারপরে সেটা হাঁটতে হাঁটতে মিররের সামনের দিকে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে গিয়ে 15 সেন্টিমিটার এগিয়ে গেল, গিয়ে দাঁড়ালো। তাহলে জিজ্ঞেস করেছে যে ওর ইমেজটা কতটা হেঁটে আসবে, মানে ওর ইমেজের পজিশনটা কতটা চেঞ্জ হবে। আগে কোথায় ছিল ইমেজ আর এখন কোথায় ছিল ইমেজ, এই দুটোর মধ্যে পার্থক্য করে দেবো, বিয়োগ করে দেবো, তাই তো? তাহলে প্রথমে ওয়ান বলে লেখো, কেস ওয়ান, তখন বস্তুটা কোথায় ছিল? ইউ মাইনাস 40 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, ওর সেন্টার অফ কার্ভেচার কত? এফ, মানে ফোকাল লেন্থ কত? এফ। এফ হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক, মাইনাস 30/2। রেডিয়াস অফ কার্ভেচার 30 বলেছে তো, তাহলে অ্যান্সার হচ্ছে এটা -15। তাহলে 1/u প্লাস 1/v করে 1/f বার করো, এটা কত হচ্ছে বলো? u1 কি হবে তাহলে? নতুন ইউটা এখন u1, সেটা কত? 40 - 15 তো, বুঝতে পারছো না? এবং সেটা মাইনাস হবে, মানে ইউ এর ভ্যালু সবসময় নেগেটিভ হয়, জন্য 40 - 15 ঠিক আছে, কিন্তু সেটা নেগেটিভ এর ভ্যালু। তাহলে -25, 5 বার দিলে 5 2। কে বুঝতে পারোনি বলো? হ্যাঁ, কেস 2 বলে লেখো। সবাই বুঝতে পেরেছো? তাহলে এবার তাহলে এখানে u1 হলো, এটা তো সেমই আছে, ফোকাস চেঞ্জ হবে না। তুমি কাঁচ মানে আয়না বানিয়ে ফেলেছো একবার, তো ফোকাস আর পাল্টানো যাবে না, আয়নাকে ভাঙতে হবে। তাহলে তাহলে ফোকাস 15 সেন্টিমিটারই আছে, তাহলে ভি -15 সেন্টিমিটার আছে, তাহলে v1 কত আবার বের করো। কি হবে তাহলে? 1/u1 প্লাস 1/v1 ইকুয়ালস টু 1/f। এফটা f1 হবে না, কিন্তু এফটা সেম থাকবে, এফ পাল্টায় না, ইউ আর ভিটা পাল্টায় নিজেদের পজিশন। বস্তুর নিজের পজিশন পাল্টালে ইমেজের পজিশন পাল্টে যাবে। -75/82। দেখি করে কত আছে। হ্যাঁ দাদা -75/2। কত হয় সেটা বললে? -37.5। হ্যাঁ, তাহলে 15 25 50 75, 75 3 বারে যায়, 5 বারে যায়, তার মানে 2/-2/75, মানে হচ্ছে -37.5। এটা হচ্ছে ভি, এটা 1/v, তাই তো? তার মানে v1, সরি v1, এগুলো v1 তাহলে v1 হচ্ছে এটা। হলো, তাহলে ইমেজের শিফট কত হলো? শিফট অফ ইমেজ, শিফট অফ ইমেজ, ইমেজ কতটা সরে গেল সেটা হচ্ছে ডেল্টা ভি, মানে হচ্ছে v1 মাইনাস ভি, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, কত? -37.5 মাইনাস অফ -24। করো শিফট অফ ইমেজ, -37.5, এটা +24 হয়ে গেল, তাহলে হয়ে গেল তাহলে -5। মানে হচ্ছে 4 3 1 13 পয়েন্ট, -13.5 সেন্টিমিটার। মাইনাস মানে হচ্ছে রিয়েল ইমেজ, মানে আয়নার বাইরে ইমেজটা তৈরি হবে, কিন্তু 13.5 সেন্টিমিটার দূরে আয়না থেকে। ওখানে এসে মানে মানে সরি ভুল বললাম, ইমেজটা তৈরি হবে হচ্ছে 37.5 সেন্টিমিটার দূরে, এবং ইমেজটা হেঁটে এসছে মানে সরে এসছে এতখানি, 13.5 সেন্টিমিটার সরণ ঘটেছে ইমেজটা। ইমেজটা প্রথমে তৈরি হচ্ছিল কোথায়? প্রথমে তৈরি হচ্ছিল হচ্ছে 24 সেন্টিমিটার দূরে,
পরে তৈরি হচ্ছে 37.5 সেন্টিমিটার দূরে, তার মানে ইমেজটা সরে গেছে 13.5 সেন্টিমিটার। এটাই বোঝাচ্ছে, তাই তো? 13.5 সেন্টিমিটার সরে গেছে, এবং সেটা দূরে সরে গেছে মিটার থেকে। কেননা প্রথমে 24 সেন্টিমিটার দূরে ছিল, পরে প্রথমে ছিল 24 সেন্টিমিটার দূরে, পরে হয়ে গেছে 37 সেন্টিমিটার দূরে। তার মানে ইমেজ থেকে দূরে সরে গেছে, মানে মিটার থেকে দূরে সরে গেছে। তার উত্তর লেখো এইভাবে: দ্য ইমেজ শিফটস 13.5 সেন্টিমিটার ফার্দার ফ্রম দ্য মিরর। তখন মাইনাস দেবো না, আলোর রিফ্লেকশনের বইটা 38 নম্বর পেজ, কোশ্চেন নাম্বার 3, প্রবলেম সেট 1। কি বলছে যে an arrow of length 15 সেন্টিমিটার is placed along the axis of a concave mirror। কনকেভ একটা মিরর আছে, সেই কনকেভ মিররটার অ্যাক্সিসের উপর, মানে এই যে অক্ষ আমি যেটা টেনেছি, এই অক্ষের উপরে অ্যারো 15 সেন্টিমিটার লম্বা একটা অ্যারো শুয়ে আছে। তো ধরো একটা অ্যারো যার হাইট হচ্ছে, লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার লম্বা একটা অ্যারো এরকম ভাবে শুয়ে আছে, ঠিক আছে? এবার কি বলেছে, প্লেসড অ্যালং দ্য অ্যাক্সিস অফ এ কনকেভ মিরর, its sharp end is at distance of 30 সেন্টিমিটার ফ্রম দ্য মিরর। এর শার্প এন্ডটা মানে এর ছুঁচলো জায়গাটা মিরর থেকে 30 সেন্টিমিটার দূরে আছে, ঠিক আছে? শার্প এন্ড মানে ওই ছুঁচলো যে জায়গাটা ওটা 30 সেন্টিমিটার দূরে আছে। আর কি বলেছে, ফ্রম দ্য মিরর অ্যান্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য মিরর ইজ 20 সেন্টিমিটার। রেডিয়াস অফ কার্ভেচার মানে ক্যাপিটাল আর, এটা হবে -20, কারণ এটা কনকেভ মিরর বলেছে। তার মানে সঙ্গে সঙ্গে এফ হয়ে গেল -10 সেন্টিমিটার, ঠিক আছে? এই দুটো আমি লিখে ফেলতে পারলাম। ক্যালকুলেট দ্য ম্যাগনিফিকেশন অফ দ্য ইমেজ অফ দ্য অ্যারো। তো বলেছে যে অ্যারোটা কতটা সাইজে বড় হয়ে যাবে। ম্যাগনিফিকেশন মানে সাইজে বড় হবে না, মানে ইমেজের সাইজ বাই অবজেক্টের সাইজ, এটা ভাগ করতে হবে, রেশিও বার করতে হবে। ম্যাগনিফিকেশন মানে হচ্ছে রেশিও, ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ। তাহলে ইমেজের অবজেক্টের সাইজ তো জানি 15 সেন্টিমিটার, ইমেজের সাইজ কি করে বার করবো বলো দেখি? এই অবজেক্টটা অ্যারোটা হচ্ছে 15 সেন্টিমিটার লম্বা, এটা আমরা জানি, এটা আমার কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে ইমেজটা কত বড় হবে কি করে বার করবো? ইমেজটা কত দূরে হয় সেটা আমরা বার করতে পারি, কিন্তু ইমেজটা কত বড় হবে সেটা বার করার জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথম পয়েন্টটা কোথায় ইমেজ তৈরি করছে আর শেষ পয়েন্টটা কোথায় ইমেজ তৈরি করছে, সেই দুটো বার করতে হবে। যদি প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্টের মধ্যে পয়েন্টটা যদি নিজের মধ্যে দূরত্বটা আলাদা আলাদা করে, মানে প্রথম পয়েন্টটা ধরো এখানে তৈরি হলো ইমেজ, শেষ পয়েন্টটা ধরো এখানে ইমেজ তৈরি, তার মানে কি সাইজটা বড় হয়ে গেল, বুঝতে পেরেছো? আর প্রথম পয়েন্টটা যদি ধরো হঠাৎ করে এখানে করলো, শেষ পয়েন্টটা ধরো এখানে করলো, তাহলে ছোট হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে দুটো পয়েন্টকে নিয়ে আমাকে কাজ করতে হবে, তাহলে দুটো পয়েন্টের নাম দিয়ে দিও। ধরো এটা হচ্ছে তোমার এ পয়েন্ট, আর এটা শেষ এন্ড পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টের ইমেজ কোথায় তৈরি হচ্ছে আর বি পয়েন্টের ইমেজ কোথায় তৈরি হচ্ছে, আমার খালি এটা বার করতে হবে। তাহলে ডিফারেন্স করে দিয়ে আমরা বুঝে যাবো যে সাইজটা বড় হয়েছে না ছোট হয়েছে। বুঝতে পারলে? কে বুঝতে পারলে না বলো? একদম মুখের পয়েন্টটাকে নাম দিলাম এ, একদম শেষের পয়েন্টের নাম দিলাম বি। এই এ পয়েন্টের ইমেজ বার করবো আলাদাভাবে কেস 1 আর কেস 2 করে। তাহলে এ পয়েন্টের ইমেজ আর বি পয়েন্টের ইমেজের মধ্যে যে পার্থক্য সেটাই হয়ে যাবে অ্যাকচুয়াল যে টোটাল যে গোটা যে ইমেজটা তৈরি হচ্ছে সেটার সাইজ, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের ইমেজটা বার করো। এই পয়েন্টের ইমেজের জন্য U1 নাম দিচ্ছি, UA নাম দিয়ে দিই, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। UA, এ পয়েন্টের দূরত্ব হচ্ছে -30, ঠিক আছে? এফ তো আমি জানি -10, তাহলে ভি এটা কত হবে বার করো। একই রকম ভাবে বি পয়েন্টের দূরত্ব কত হবে বলো তো? হ্যাঁ -45, তাহলে বি পয়েন্টে হয়ে যাবে -45, এফটা সেই সেম থাকবে। ভি অফ বি পয়েন্ট কত বার করবো, এরকম ভাবে দুটো অঙ্ক করে ভি এ আর ভিবিটাকে বার করে দেখি। কত বেরিয়েছে ভি এ? 15 দেখি করে 1/-30 প্লাস 1/VA ইকুয়ালস টু -1/10। এটা -15 হচ্ছে আমার। নাকি 30 হ্যাঁ মাইনাস হবে, ঠিকই বলে 30, তাহলে সেম হচ্ছে 1 -3, তাহলে -2/30, হ্যাঁ -15 হচ্ছে। তাহলে ভি হচ্ছে -15 সেন্টিমিটার। মাইনাসটা কি বোঝাচ্ছে? আয়নার বাইরে 15 সেন্টিমিটার দূরে এই পয়েন্টটা তৈরি হচ্ছে। একই রকম ভাবে বি পয়েন্টটা বার করো, 1/-45 প্লাস 1/VB 1/-10, 1/VB 1/-10 প্লাস 1/45। হ্যাঁ ভিবি হচ্ছে -12.85। হ্যাঁ করে দেখি, 45 গুণে 90, তাহলে 45 এর জন্য 2 আর মাইনাস এটার জন্য 9, তার মানে -7/9, 90।
আর এটা ভাঙলে হয় -12.85 মাইনাস 12.85 সেন্টিমিটার হলো। তাহলে বি এ আর বিবি এই দুটোর মধ্যে পার্থক্য করলেই তো আমি অ্যাকচুয়াল সাইজটা পেয়ে যাবো। হ্যাঁ 7/90, হ্যাঁ 7/90। তাহলে বিবি হচ্ছে এটা করলে হবে হচ্ছে 12.85। স্যার 2. তাহলে হ্যাঁ তাহলে হচ্ছে সাইজ লিখবো, সাইজ অফ ইমেজের সাইজ হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে -15 মাইনাস অফ মাইনাস মানে প্লাস 12.85। তাহলে কত হচ্ছে 5 8 একে 9 10 2 একে 3 4 5 এত, তাই তো। এবার সাইজ অ্যাকচুয়ালি এটা মড ভ্যালু হওয়া উচিত, তার কারণ সাইজ কখনো নেগেটিভ হয় না, সাইজ পজিটিভই হয় সেই হিসেবে। তো আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, এটা মড ভ্যালু লিখতে পারি, তো এটা পজিটিভ হয়ে যাবে। তার মানে 2.25 সেন্টিমিটার সাইজ হয়ে যাবে। 15 সেন্টিমিটার সাইজ ছিল, ইমেজটা হয়ে গেল ছোট, বুঝতে পেরেছো? তো এখানে একটা অদ্ভুত জিনিস হবে, আমি যদি এটাকে আবার ছবি দিয়ে আঁকার চেষ্টা করি, তাহলে এই পয়েন্টটা কোথায় তৈরি হচ্ছে বলো তো? এই পয়েন্টটা কোথায় হয়েছে বললো? মানে বেরিয়েছে কত? 15, তাই তো। মানে এটা তো পুরোটা 30, 15 হচ্ছে এর অর্ধেক ধরো এইখানটা। তার মানে এই পয়েন্টটা মানে কি, এই যে এই অ্যারোর মুখটা এখানে তৈরি হয়েছে। আর এটা 15 সেন্টিমিটার সাইজ ধরো, এটা 15 সেন্টিমিটার। হ্যাঁ, আর 12 পয়েন্ট কত সেন্টিমিটারে ওর লেজটা মানে বি পয়েন্টটা তৈরি হয়েছে। মানে এই পয়েন্টটার নাম আমি দিলাম এ ড্যাশ, আর বি পয়েন্টটা তৈরি হয়েছে ধরো ইমেজ বি ড্যাশ। তাহলে এরকম একটা ইমেজ তৈরি হয়েছে ছোট সাইজের, এবং সেটা উল্টেও গেছে, বুঝতেই পারছো। এ পয়েন্টটা দূরে তৈরি হয়েছে 15-তে, আর বি পয়েন্টটা তৈরি হয়েছে 12-তে, মানে এখান থেকে এতটা হচ্ছে 12, এটা হচ্ছে -15, এটা হচ্ছে -12 পয়েন্ট সামথিং। তার মানে উল্টে গেছে ইমেজটা, বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে এটা হচ্ছে সাইজ অফ দ্য ইমেজ। এবার আমাকে বলেছে ম্যাগনিফিকেশন বার করতে। ম্যাগনিফিকেশন মানে হচ্ছে এম, যেটা মানে হচ্ছে সাইজ অফ ইমেজ বাই সাইজ অফ অবজেক্ট। ইমেজের সাইজ কত ছিল? 15, সরি 15 না, 2.15। অবজেক্টের সাইজ কত ছিল? 15। এটা করলে কত আসছে দেখো তো? ওই তো 1.43 ইনটু 10 টু দি পাওয়ার -1 1.43 10 টু দি পাওয়ার -1। তার মানে হচ্ছে 0.143, তাই তো। 10 টু দি পাওয়ার -1 মানে আরেকটা পয়েন্ট চলে যাবে। এটাই অ্যান্সার আছে, অ্যান্সার এটা আছে দেখো। কেন? এই যে হাইট বাই হাইট মানে সেন্টিমিটার বাই সেন্টিমিটার কেটে গেল, মানে এটা ইউনিট, এটাই অ্যান্সার। 0.143, এটা কোনো একক হয় না, ম্যাগনিফিকেশনের কোনো একক হয় না, ঠিক আছে? কেননা দুটো লেন্থের রেশিও 20 সেন্টিমিটার। ফোকাল লেন্থ অফ এ কনকেভ মিরর ইজ 20 সেন্টিমিটার, মানে এফ হচ্ছে -20। ফোকাল লেন্থ অফ এ কনকেভ মিরর মানে মাইনাস। ওয়্যার শুড অ্যান অবজেক্ট বি প্লেসড, একটা বস্তুকে কোথায় আমি বসাবো টু গেট ইমেজ ম্যাগনিফাইড টুয়াইস, মানে ম্যাগনিফিকেশনটা 2 হবে। এবার 2 পজিটিভ 2 না নেগেটিভ 2 দুটোই বলেনি, তাহলে এটাকে আমাকে লিখতে হবে +-2। ম্যাগনিফিকেশনটা +2 হবে না -2 হবে সেটা কিছু বলেনি, বলেছে খালি টুয়াইস, দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ প্লাস না দ্বিগুণ মাইনাস, দু রকম ছবি হতে পারে। একটাতে ইমেজ সোজা আসতে পারে, একটাতে ইমেজ উল্টো আসতে পারে। আমরা জানি যে কখন সোজা আসে আর কখন উল্টো আসে। সাইজ বড় কখন হয়? এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। বস্তু যখন সি মানে 2f এর বাইরে থাকে তখন সাইজ ছোট হয়ে যায়, আর বস্তু যখনই সি আর 2f এর ভিতরে ঢোকে তখন সাইজ ইমেজ বড় হয়ে যায় এবং সেটা বাইরে চলে যায়, বুঝতে পেরেছো? বস্তুকে যদি আমি এখানে রাখি ফোকাস আর সি এর মধ্যে, তাহলে ইমেজটা সাইজে বড় হয়ে যাবে আর বাইরে চলে যাবে, ঠিক আছে? আরেকটা সময় বড় হয়ে যায় ইমেজ, সেটা কখন? যখন ভিতরে রাখে, তখন পেছনে তৈরি হয়, তার মানে এটার ক্ষেত্রে এটা তো উল্টো ইমেজের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনটা নেগেটিভে আসার কথা, আর মানে -2, এই ছবিটার জন্য -2, আর এই ছবিটার জন্য +2, কারণ এটা ভার্চুয়াল ইমেজ এবং এটা সোজা আসবে। হ্যাঁ, তার মানে দুটো অ্যান্সার হবে। তাই জন্য তাহলে এটাকে ভেবে আমাকে অঙ্কটা এগোতে হবে। তো এবার অঙ্কটাকে যদি আমি করি, তাহলে এই তোলাই তো গেল এফ আমাদের দিয়েছে 20। হ্যাঁ ওইটাই করবো। গেলেই এবার তাহলে না এই যে এম এর মানটা আমি প্লাস মাইনাস ধরবো, ধরে একবার প্লাস দিয়ে করবো এবং মাইনাস দিয়ে অঙ্ক। তাহলে এম এর মানটা হচ্ছে একবার আমি লিখছি +2, সেটা মানেই হচ্ছে -v/u, ঠিক আছে? আরেকবার এম এর মান হচ্ছে -2, তখন আবার ফর্মুলা হচ্ছে -v/u। তাহলে এই দুবার আমাকে ইউজ করে অঙ্কটা করতে হবে। তাহলে প্রথমবারে v = -2u, ঠিক আছে? পরের বারে v = শুধু 2u, কেননা দুদিকে মাইনাস মাইনাসে কেটে যাবে। এই দুটো কেস আমার অঙ্কটা করতে হবে। আচ্ছা, প্রথম কেসে এইটা কেস 1, এর ক্ষেত্রে 1/v 1/u 1/f, ঠিক আছে? এখানে আমি v এর জায়গায় 2u -2u বসাবো, -2u + 1/u = f এর জায়গায় -10, তাই তো? তাহলে 2u এটা হয়ে যাবে -1
প্লাস 2 মাইনাস 1 এর 10, তাহলে এটা হয়ে যাবে শুধু 1/2u ইকুয়ালস টু মাইনাস 1 এর 10, 2 কেটে গেল 5, তাহলে ইউ হয়ে যাবে -5, আনসার কত 10 হয়ে যাবে, তাহলে অ্যান্সার মিলে যাবে 10, একটা অ্যান্সার এসে গেল। ফোকাসটা 20 ছিল, আমি 10 লিখে দিচ্ছি, তাহলে অ্যান্সারটা ইউ হচ্ছে -10, ঠিক আছে। একটা হচ্ছে 10 দূরে রাখতে হবে, 10 মানে কি ফোকাসের ভিতরে 10, ফোকাস হচ্ছে 20 আর এটা হচ্ছে 10, মানে ফোকাসের ভিতরে, মানে এটা হচ্ছে ওই এই ছবিটা ফোকাসের মাঝখানে, যার জন্য আমাকে ইমেজটা এখানে তৈরি হবে, আয়নার পিছনে তৈরি হবে, কেননা ফোকাস হচ্ছে 20 আর আমি নিয়ে বসিয়েছি 10 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। আরেকটা কেস হবে পাশে, কেস 2, সেটা হচ্ছে 1/v 1/u 1/f, এখানে v এর জায়গায় খালি 2u, না প্লাস 2u, আগেরটা তো -2u বসে, আগেরটা -2u বসে না, এম এর জায়গায় কোনটা নিয়েছিল এখানে, আর এটা লেখোই নি তুই, এটা তো আগে লিখবে, এম এর জায়গায় +2 আর একটা হচ্ছে এম এর জায়গায় -2, এম এর জায়গায় +2 নিয়েছিল, এম এর জায়গায় +2 নিলে ফর্মুলা হচ্ছে +2 = -v/u, তাহলে v এর জায়গায় -2u নিয়েছিল আমাদের, এখন হচ্ছে +2u নিয়েছে, তাহলে এখানে এসে যাবে 2 কেটে গেলে 10, তাহলে ইউ হয়ে যাবে -30, তাহলে এটা হচ্ছে দুটো পজিশন, একটা পজিশন হচ্ছে -10 পজিশন আর একটা হচ্ছে -30 পজিশন। -30 পজিশনটা দেখো 2f এর মানে f আর 2f এর মধ্যে, f মানে হচ্ছে 20, 2f মানে হচ্ছে 40, তার মাঝখানে 30, তাহলে ওই কেসটা যেটা f আর 2f এর মাঝখানে যেটা হচ্ছিল, বলছিলাম যে একটা সেন্টার একটা ফোকাস তার মাঝখানে যদি থাকে তাহলে ইমেজ পেছন দিকে তৈরি হয়, এবং এটা উল্টো উল্টো ইমেজ তৈরি হয়, উল্টো ইমেজ তৈরি হয় ম্যাগনিফিকেশন মাইনাস হয়, তাহলে এখন আমরা ম্যাগনিফিকেশন মাইনাস নিয়ে এই ছবি এটা কেসটা পেয়েছি, এই যে ম্যাগনিফিকেশনটাকে এখানে মাইনাসই চুজ করেছিলাম, তার জন্যই এটা পেলাম। তাহলে এটা হয়ে গেল দুটো পজিশন, একটা হচ্ছে -30 সেন্টিমিটার, একটা হচ্ছে -10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে একটু অঙ্কটা দেখবো, একটু সাইড হ্যাঁ করো। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো আজকে।